হ্যালো বন্ধুরা, আমি ঠিক করেছিলাম লাইভে এসে তোমাদেরকে বলবো। অন্যদিন না লাইভে আবার আসবো, অনেকের রিকোয়ারমেন্ট ছিল। আমি বলেছিলাম যে চুল পড়া বন্ধ হয়ে যাবে, এই নিয়ে আমি লাইভে এসে বলবো। কিন্তু লাইভে একটু প্রবলেম হচ্ছে, কাটছে। তাই জন্য আমার মনে হয় আমি ভিডিওটা দিচ্ছি, তারপর তোমরা শোনো, তারপর লাইভে একদিন আসবো, সেখানে তোমরা কোশ্চেন অ্যান্সার করো। আমি নিজের চুলে ইউজ করে ফল পেয়েছি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি কোনোদিন ছোটবেলা থেকে চুলে তেল মাখতাম না। আমার অ্যাকনি পিম্পলসের প্রচণ্ড মারাত্মক প্রবলেম ছিল, তাই এমনিতেও চুলে কোনো কিছু ইউজ করতাম না। কিন্তু আমার মারাত্মক 4টে অপারেশন হওয়ার পর চুলের হাল খারাপ হয়ে যায়, আর আমি ছোট চুল রাখতে শুরু করি। তাতে দেখতেও ভালো লাগতো, কিন্তু আমার মনে হলো চুল আবার বাড়াবো। কিছুদিন আগে পর্যন্ত এতটা চুল ছিল, এত তাড়াতাড়ি আমার চুল বাড়ছে। এবার আসল কথায় আসি, যারা তেল মাখো না, আমি একদম পছন্দ করতাম না, মাখতামও না, হাজার বললেও মাখতাম না, কিন্তু মাখছি, এটাই আশ্চর্য। অনেকে অনেক কিছু তেল বলেছে, এই তেল ওই তেল। নিজে আমি বাড়িতে একটা তেল বানাই, আমি গ্যারেন্টি দিয়ে বলবো, কারণ একজনের অপারেশন হয়েছিল, হুড় করে চুল উঠছিল, তার ওপরেও অ্যাপ্লাই করেছি। আশেপাশে আমার প্রতিবেশীদের, অনেক আত্মীয় স্বজনদের বলেছি, তারাও উপকার পেয়েছে। তাই আমি এখন অনলাইন এখানে এসে তোমাদেরকে বলছি, যাদের ভালো লাগবে করবে, ফল পাবে, 100% গ্যারেন্টি ফল পাবে। সর্ষের তেল নিতে হবে, সে 1 কিলো নিয়ে নাও। ঘানি থেকে, বলে না, ঘানি থেকে যে তেল কিনে আনতে পারবে ভালো, সেটাই বেস্ট হয়। নাহলে ভার্জিন সর্ষের তেল নিতে হবে। অনেকে তিল তেলে করে, কিন্তু আমার মনে হয় না তিল তেলটা সবার শ্যুট করে। যেমন আমার শ্যুট করেনি, কিন্তু সবার খুব চুল বাড়ছিল, আমার কিন্তু চুল উঠে যাচ্ছিল। সর্ষের তেল লিখে নাও, সর্ষের তেল। তার ভেতরে দিতে হবে, আস্তে আস্তে আমি ইনগ্রিডিয়েন্টসগুলো বলছি, নোট ডাউন করবে। মৌটি পেঁয়াজ, মৌটি পেঁয়াজ যদি না পাও, নর্মাল লাল পেঁয়াজ কেটে নিতে হবে, নিয়ে একটু থেতে নিতে হবে। বেশ এতটার মতো দিলে, 1 কিলো তেল তো, এতটার মতো পেঁয়াজ দিলে। রসুন দিতে হবে, যদি অ্যাকোয়া রসুন পাও তাহলে খুব ভালো, 50 গ্রামের মতো দিয়ে দিলে, কি 100 গ্রাম, মানে কোয়ান্টিটিটা নিজে বুঝে দেবে, এতটার মতো। আমি যেমন এইবারে অ্যাকোয়া রসুন পাইনি বলে 2টো বড় বড় রসুনের কোয়া যাচ্ছিল, তা ছাড়িয়ে খেতে দিয়ে দিয়েছি, হয়ে গেল। অ্যালোভেরা গাছ যাদের আছে, অ্যালোভেরার পাতা কেটে পুরো 1 ঘন্টা উল্টে রেখে দেবে, যে দিকটা কাটবে সেদিকটা নিচে করে রেখে দেবে, একটা ইয়েলো রস, নির্যাস বেরিয়ে যায়, যেটা কিন্তু বিষ, সেটা উচিত না আমাদের স্কিনের পক্ষে, এটা সবাই জানে না, ইউজ করে ফেলে। ওটা বেরিয়ে যাবার পর অ্যালোভেরাটাকে রানিং ওয়াটারে খুব ভালো করে ওয়াশ করবে। ওয়াশ করার পর টুকরো 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 ছোট ছোট করে কেটে এক জায়গায় রাখলে, হয়ে গেল 3টে ইনগ্রিডিয়েন্টস। দূর্বা, যে দূর্বা আমরা পুজো দিই, এতটার মতো নেবে দূর্বা, ভালো করে ধুয়ে নিয়ে রাখলে, জল ঝরিয়ে, তেলের মধ্যে দিলে, নাহলে ফাটবে। জবা ফুল, যদি যারা গাছের পাবে খুব ভালো, নাহলে নো চিন্তা, বাজার থেকে 10 টাকা দামের যে মালা পাওয়া যায় নিয়ে আসবে। জবা ফুল, সেটাও ভালো করে বেছে নেবে, যে কোনো নোংরা আছে কিনা, ধুতে হবে না, বেছে নিয়ে ভালো করে ঝাড়িয়ে টাড়িয়ে রাখলে, হয়ে গেল। এবার হচ্ছে কালো তিল, কালো জিরে, কালো সর্ষে, মেথি দানা,
কি বললাম? কালো তিল, কালো সর্ষে, কালো জিরে, মেথি দানা, অন্তত এতটা করে করে দিতে হবে, এতটা করে করে দিতে হবে। 1 কিলো তেল বানাচ্ছ, বুঝতে পারছো? আর হচ্ছে কি বাদ গেল, দাঁড়াও একটু মনে করে, গুলিয়ে যাচ্ছে অনেক কিছু তো। লবঙ্গ, এতটার মতো লবঙ্গ হলো। এই সব ইনগ্রিডিয়েন্টস গুলো। আচ্ছা, আদা, আদার কুচি এতটার মতো দেবে। আদা হচ্ছে, আদার মধ্যে আছে মানে ফাঙ্গিসাইড এফেক্টটা ওর মধ্যে থাকে, খুব ভালো কাজ করে। তেলটা একদম উত্তপ্ত চরবর চরবর করে পুড়বে এরকম না, কিন্তু ধিমি আছে। আমি যেমন কাঠের উনুনে আস্তে 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 করে জ্বালিয়ে করেছিলাম, করতে হয়। যারা পারবে না, একদম লো ফ্লেমে দিয়ে, গ্যাসটা লো ফ্লেমে দিয়ে দিলে তেলটা বসিয়ে যখন অল্প গরম হবে, আর কারি পাতা যতটা পারবে, কারি পাতা একদম কারুর গাছ থেকে যাও গিয়ে চেয়ে নিয়ে আসো, এত এত কারি পাতা। আর যাদের নিম সহ্য হয়, নিমের পাতাও তার সঙ্গে অ্যাড করবে। আমার যেমন নিমে অ্যালার্জি, নিম দিইনি। নিম পাতা দিলে কি হয়, খুশকিটা কারি পাতাতেও যায়, সব কটাই এইখানে যা যা ইনগ্রিডিয়েন্টস আছে সব কটাই কিন্তু খুশকিও দূর করবে। আরও কয়েকটা ইনগ্রিডিয়েন্টস বলে দিই। বাজার থেকে, দশকর্মা ভান্ডার থেকে হরতুকি আনবে, সেটা কিছু ভারী জিনিস দিয়ে ভেঙে ভেতর থেকে দানাটা ফেলে দেবে, দিয়ে সেটাও এতটার মতো হরতুকি, আমলকি, আর হচ্ছে শিকাকাই, ঠিক আছে, এটা দেবে। প্রচন্ড ভালো চুল সফট করে। এই এতগুলো ইনগ্রিডিয়েন্টস একটা একটা করে শুনে তোমরা লিখে নিও, নিয়ে সব এক জায়গায় আগে জোগাড় করে নেবে। তেলটা একটা বড় পাত্রে, সিলভারের পাত্র হলে ভালো হয়, মানে অ্যালুমিনিয়ামের পাত্রে হলে, কারণ আমি দেখেছি স্টিলের পাত্রেতে পুড়ে যায় তেলটা। তেল পুড়লে হবে না কিন্তু। ওই পাত্রের মধ্যে একটা আগে পেঁয়াজ আর রসুনটা দেবে। এবার কেউ নাক ছিট করবে, গন্ধ বেরোবে, একদমই না। সব ইনগ্রিডিয়েন্টস যখন একসঙ্গে পড়বে, এত সুন্দর একটা স্মেল বেরোবে। আমার ছেলে ওই স্মেলটা শোকার জন্য এরম এরম করে। ও কোনোদিন, ওকে বাচ্চাবেলা থেকে তেল মাখানো হয়নি, কিন্তু এখন মাঝে মাঝে আমি তেল মাখাই। যাই হোক, চুলে প্রচন্ড গ্লো আসবে। এই তেলটা আস্তে আস্তে আধ ঘন্টা লাগে, কিন্তু 10 মিনিট বলে, আমি নিজে করে দেখেছি। সব ঠিক মতো ধিমি ধিমি অল্প অল্প ফুটতে ফুটতে আধ ঘন্টার মতো ওরকম বসিয়ে রেখে দেবে। চাপা দিয়ে রাখবে না, তাহলে হয়তো উঠলে, নাহলে মাঝে মাঝে নাড়বে চাপা দেবে, নাড়বে চাপা দেবে করে নিলে তেলটা ওরকমই একদিন পুরো ছেড়ে দেবে, মানে ওতে ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজানো থাকবে। তারপর একটা ভালো কাপড়ে বা মশারির নেটে সব ইনগ্রিডিয়েন্টস থেকে চিপে তেলটা বার করে নেবে। ওই তেলটা প্রিজারভেটিভ কোনো একটা ডিব্বাতে তুলে রাখবে। এইবার বলি তেলটা কি করে মাখতে হবে। তেলটা স্ক্যাল্পে দিয়ে দিয়ে পুরো দিয়ে নিলে, তেলটা দেবার পর আর একটা জিনিস মাখতে হবে, তাহলে চুল গজাবে, ছোট ছোট নিজে দেখতে পাবে, গজাবে, নিজেরাই দেখতে পাবে। আদা, কোনো জল না দিয়ে তেলটা আগে তো মেখে নিলে, 10 মিনিট হয়ে গেল। আদাটা ছেঁচে রসটা বের করে নিতে হবে। অ্যান্টি ফাঙ্গাস ওতে থাকে, অ্যান্টি ব্যাকটেরিয়াল। তাই জন্য স্ক্যাল্পে যদি কোনো ফুসকুড়ি, যদি খুশকি থাকে, খুশকির জন্য মেন আমরা খুশকি বুঝতে পারি না, প্রত্যেকের স্ক্যাল্পেই খুশকি থাকে, কখনো আঠালো, কখনো মানে ঝরঝরে, কখনো ঘামের, মানে ঘাম হলে এইরকম করে করে দেখবে, এরকম করে তখন বেরোবে। আগে আমার বেরোতো, এখন হাজার, আমার সবসময় চুল ভিজে থাকে কিন্তু টপ টপ করে জল পড়ে।
এরম 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 করে এখন দেখলে কিচ্ছু নেই, কিচ্ছু নেই। নাহলে আগে সাদা সাদা উঠতো। তো আদার রসটা পুরো স্কাল্পে, এগুলোতে দেবে না, স্কাল্পে এরম করে দিয়ে দিয়ে আধ ঘন্টা রাখবে। তারপর বেশিক্ষণ না, তারপর শ্যাম্পু করে নাও। চুল দেখবে, কথা বলবে, তারপর আমাকে ফিডব্যাক দিও, জানিও কিন্তু এ দিদি ভাই তোমার তেলটা মেখে এটা হয়েছে। আজকের এটা দিলাম, তেলটা আর আদাটা সঙ্গে সঙ্গে 2-3 দিন মাখার পর বুঝতে পারবে পুরো চুল ওঠা বন্ধ হয়ে গেছে, ঝপ করে বন্ধ করে দেবে। এবার গ্রোটা আদাটা মানে সপ্তাহে 3 দিন করলে ভালো। আদাটা তোমার চুল আসতে বাধ্য করবে, তুমি করলে বুঝতে পারবে যে চুল এসেছে। ঠিক আছে? আর আরো অনেক কিছু আছে, সেটা এটা চটজলদি যাদের খুব চুল উঠছে আর চুলের লেন্থ প্রচন্ড বাড়বে, কথা দিলাম, দেখে নিও। আবার পরে আবার আরেকটা ভিডিও দেবো। থ্যাংক ইউ।